ভারতের সাথে আস্থা এবং বন্ধুত্বের সম্পর্ক যেন অটুট থাকে সে বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই আলোচনা হয়েছে। দেশের ইস্যুতে তাদেরকে যেমন কড়া বার্তা দিতে হবে তেমনি পারস্পরিক সম্পর্ক উন্নত করতে জোর দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। তারা বলছেন রাজনীতি ছাপিয়ে সামগ্রিক বোঝাপড়ার এই সুযোগ নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশই। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সম্প্রতি ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা সহ সেদেশের কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিচ্ছে প্রতিনিয়ত, যার ফলে সম্পর্ক নষ্ট হচ্ছে দুই দেশের। এমন পরিস্থিতিতে ঐতিহাসিক ৫ আগস্টের পর প্রথম কোনো কূটনীতিক হিসেবে ৯ ডিসেম্বর বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। আলোচনা হবে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে। বিশিষ্টজনরা বলছেন, রাজনৈতিক মতাদর্শের বাইরে পারস্পরিক স্বার্থ এবং বন্ধুত্ব বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বৈঠকে। আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এই আস্থার ঘাটতিটা অ্যাড্রেস করার জন্যে দুই পক্ষ থেকেই খুবই কার্যকর পদক্ষেপ নেওয়া। পার্টি সিস্টেমে গভর্নমেন্ট পরিবর্তন হয়, সম্পর্কটা হওয়া দরকার দেশের সাথে দেশের। যদি এই ভিজিটটা ফেল করে তাহলে তো এটা সম্পর্ক আরও খারাপ হবে। একটা পর্যায়ে এমন আসতে পারে যেটা আমাদের উভয় দেশের জন্য ক্ষতি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারতের কাছে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে এ সফরে বাংলাদেশকে দিতে হবে স্পষ্ট বার্তা। এই যে ভারতের পররাষ্ট্র সচিব সফর করছেন, এটাই বাংলাদেশ যে ভারতের কাছে গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য এটা পর্যাপ্ত একটা দৃষ্টান্ত। যেটা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের বক্তব্য, সেটা বাংলাদেশ গভর্নমেন্ট ভারতের পররাষ্ট্র সচিবের কাছে তুলে ধরবেন এবং আমার ধারণা এখানে অনেক বিষয় সুরাহা হবে। এই পরিবর্তনটা যেটা আসছে বাংলাদেশে, এটা ইন্ডিয়া গ্রহণ করতে পারছে না। গ্লোবাল সিচুয়েশনটা, চারদিকে কনফ্লিক্ট, তো আমাদের এখানে যেন শান্তিপূর্ণ থাকে। পররাষ্ট্র সচিব ছাড়াও বিক্রম মিস্ত্রি এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, যার রেশ ধরে বন্ধু প্রতিম দেশের সাথে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হবে যাতে দুই দেশই লাভবান হবে, এমন আশা করছেন কূটনীতিকরা। প্রধানমন্ত্রী মোদী আসবেন এখানে বাংলাদেশে, প্রফেসর ইউনূস যাবেন দিল্লিতে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।